আসন্ন বাজেটে সামাজিক সুরক্ষা কর্মসূচির সংখ্যা নামিয়ে আনা হতে পারে ১০০-এর নিচে। এর মধ্যে অতি দরিদ্রদের জন্য নেওয়া হতে পারে ৩৮টির মতো কর্মসূচি। বাড়ানো হতে পারে উপকারভোগীর সংখ্যা আর ভাতার পরিমাণও। জানা গেছে, সামাজিক নিরাপত্তা খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার এমন পদক্ষেপ নিতে যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, সংখ্যা কমানোর পাশাপাশি বাস্তবায়নও মনোযোগী হতে হবে। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বয়স্ক, বিধবা কিংবা অতিদরিদ্র সহ সমাজের মূল স্রোত থেকে পিছিয়ে পড়া মানুষদের সহায়তা দিয়ে থাকে সরকার। দেশে বর্তমানে এমন সামাজিক সুরক্ষা কর্মসূচি আছে ১৪০টি। তবে ২০২৫-২৬ অর্থ বছরে দরিদ্র মানুষের সুরক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এমন বেশ কিছু কর্মসূচি বাদ দেয়া হতে পারে। এই সংখ্যা নেমে আসতে পারে ১০০-এর নিচে, যেখানে অতি দরিদ্রদের সহায়তার কর্মসূচি থাকবে ৩৮টি। বাদ দেয়া হতে পারে সরকারি কর্মচারীদের পেনশন, কৃষি খাতে ভর্তুকি ও সঞ্চয়পত্রের সুদ পরিশোধের মতো বেশ কিছু কর্মসূচি। আসলে আমাদের তো বাস্তবায়ন ক্ষমতা অত্যন্ত সীমিত প্রতিটি ক্ষেত্রেই। কাজেই সীমিত বাস্তবায়ন ক্ষমতাকে সামনে রেখে এইগুলোকে যদি আমরা কমিয়ে, অর্থাৎ ৫টা যেখানে ছিল ৫টাকে যদি আমরা ১ করি, তাহলে সংখ্যাটা কমে আসলো। তখন এটা আমাদের খেয়াল রাখতে হবে যাতে যারা এই সামাজিক নিরাপত্তার জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয় তারা যেন বাদ না পড়ে যায়। তবে কমছে না সামাজিক সুরক্ষা খাতের পরিধি। জানা গেছে, আসছে বাজেটে বয়স্ক, বিধবা সহ বিভিন্ন কর্মসূচির আওতায় নতুন করে যুক্ত করা হতে পারে অন্তত ১০ লাখ উপকারভোগী। ২০২৫-২৬ অর্থ বছরে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ দেওয়া হতে পারে ৯৫,৯০৮ কোটি টাকা, যা মোট বাজেটের ১২.18%। চলতি অর্থ বছরে এই খাতে বরাদ্দ ছিল ৯০,৪৬৮ কোটি টাকা, যা ছিল মোট বাজেটের ১১.৩৫%। চলতি অর্থ বছর ১৪০টি কর্মসূচির আওতায় বরাদ্দ ছিল ১,৩৬,০০০ কোটি টাকার বেশি। সমপরিমাণ কর্মসূচি ২০২৫-২৬-এ থাকলে বরাদ্দর পরিমাণ গিয়ে দাঁড়াবে ১,৪৪,০০০ কোটিতে। যারা হতদরিদ্র বয়স্ক, অর্থাৎ যারা সামাজিক নিরাপত্তার আওতায় তাদেরকে যদি আমরা সহায়তা না প্রদান করি, তাহলে তারা একটা দুঃসহ জীবনে পতিত হবে। উপকারভোগীর সংখ্যা বাড়ানোর পাশাপাশি আসন্ন বাজেটে কিছুটা বাড়তে পারে ভাতার পরিমাণও। জানা গেছে, বয়স্ক ভাতা ৫০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হতে পারে ৬৫০ টাকা। ১০০ টাকা বাড়তে পারে বিধবা, স্বামী পরিত্যক্তা ও দুস্থ নারীদের ভাতা, পরিমাণ হতে পারে ৬৫০ টাকা। শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের মাসিক ভাতা ৫০ টাকা বাড়িয়ে ৯০০ টাকা, বেদে ও হিজড়াদের ভাতা ৫০ টাকা বাড়িয়ে ৬৫০, ৮৫০ টাকা করা হতে পারে মা ও শিশু সহায়তা ভাতা। এছাড়া আগামী অর্থ বছর খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় থাকা পরিবারগুলো ৫ মাসের পরিবর্তে ৬ মাস কিনতে পারবে স্বল্প মূল্যে চাল। এত নগণ্য পরিমাণ অর্থ দিয়ে আমরা কি উদ্দেশ্য অর্জন করতে সক্ষম হব সেটা ভেবে দেখার বিষয়। কারণ তাদেরকে সত্যিকার অর্থে যদি আমরা একটা বেঞ্চমার্কে, অর্থাৎ তাদের ন্যূনতম যদি চাহিদা মিটাতে হই, তাহলে তো এই পরিমাণটা আরো অনেক বেশি বৃদ্ধি করা উচিত। সামাজিক নিরাপত্তা কর্মসূচি বৃদ্ধিটি দারিদ্র্য নিরসনের কোনো সমাধান নয়। এটি হলো এক ধরনের আপাত ব্যবস্থা, যাতে স্বল্পকালীন বা একটা নির্দিষ্ট সময়কালীন, যেহেতু তার দারিদ্র্যের মধ্যে হঠাৎ করে তিনি পড়ে গিয়েছেন, তো তাকে কোনোভাবে তিনি যাতে বেঁচে থাকতে পারেন তার একটি ব্যবস্থা। বেকারদের জন্য যে ইন্স্যুরেন্স, এই ধরনের ব্যবস্থাতে, বেকার বিমা, এই ধরনের বিমা ব্যবস্থায় আমাদের যাবার প্রয়োজন হবে। বিশ্লেষকরা বলছেন, উপকারভোগীর সংখ্যা বাড়ানোর পরও আরো অনেক সুরক্ষা পাবার যোগ্য লোকই কর্মসূচির বাইরে থেকে যাবে। সমাজ সমতা বিধানের জন্য যাদের সবাইকে ধীরে ধীরে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় আনার তাগিদ দিয়েছেন তারা। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।